শুনুন, জীবনটা কোনো প্রতিযোগিতার মাঠ নয় যে আপনাকে সবসময় কারো সাথে পাল্লা দিয়ে দৌড়াতে হবে। আমরা সারাদিন শুধু ভাবি যে কে আমাদের থেকে এগিয়ে গেল আর আমরা কেন পিছিয়ে পড়লাম। কিন্তু সত্যিটা হলো, আপনার আসল লড়াইটা আপনার নিজের সাথে। গতকাল আপনি যা ছিলেন, আজ তার থেকে সামান্যতম উন্নত হওয়াই হলো আসল সাফল্য। আপনি হয়তো ভাবছেন আপনার সময় এখন খারাপ যাচ্ছে, চারপাশের মানুষ আপনাকে অবহেলা করছে, কিন্তু মনে রাখবেন, গাছের পাতা যখন ঝরে যায় তখন গাছ মরে যায় না, বরং সে নতুন পাতা গজানোর প্রস্তুতি নেয়। আপনার জীবনের এই কঠিন সময়টাও আসলে একটা বড় প্রস্তুতির অংশ। নিজেকে নতুন করে গড়ার সুযোগ এটা। কেউ এসে আপনার হাত ধরে টেনে তুলবে না, কারণ এই ভিড়ের পৃথিবীতে সবাই নিজের গন্তব্য নিয়ে ব্যস্ত। আপনার সিঁড়ি আপনাকেই ভাঙতে হবে। কিসের এত টেনশন করছেন আপনি? যেটা হয়ে গেছে সেটা তো আর বদলাতে পারবেন না, আর যেটা সামনে আসবে সেটা এখনও আপনার নিয়ন্ত্রণে নেই। তাহলে আজ এই বর্তমান মুহূর্তটাকে কেন বিষাদ দিয়ে ভরিয়ে দিচ্ছেন? একটা গভীর শ্বাস নিয়ে ভাবুন তো, আপনার কাছে আজ যা আছে তা পৃথিবীর কত মানুষের কাছে একটা বড় স্বপ্ন। সুস্থ থাকা, অন্তত 2 বেলা শান্তিতে খেতে পাওয়া, এটাও অনেক বড় একটা পাওয়া। কৃতজ্ঞ হতে শিখুন, দেখবেন মনের অর্ধেক বোঝা এমনিতেই হালকা হয়ে গেছে। লোকে কি বলবে তা নিয়ে ভাবতে গিয়ে নিজের স্বপ্নগুলোকে গলা টিপে মারবেন না। মনে রাখবেন, আপনি যখন সফল হবেন তখন এই লোকেরাই সবার আগে হাততালি দেবে, আর যখন ব্যর্থ হবেন তখন এরাই সমালোচনা করবে। লোকের কাজই হলো কথা বলা, কিন্তু আপনার কাজ হলো নিজের লক্ষ্যে অবিচল থাকা। শান্ত সমুদ্র কখনো দক্ষ নাবিক তৈরি করতে পারে না। জীবনের এই উত্তাল ঢেউগুলোই আপনাকে মানসিকভাবে শক্তিশালী করে তুলবে। বিশ্বাসটা শুধু নিজের ওপর আর সৃষ্টিকর্তার উপর রাখুন। অন্ধকার যত গভীর হয়, ভোরের আলো ঠিক ততটাই কাছে আসে। আজ আপনি হয়তো বারবার হোঁচট খাচ্ছেন, কিন্তু কাল জেতার জন্য এই হোঁচট খাওয়াগুলো খুব জরুরি ছিল। নিজেকে নতুন করে গুছিয়ে নিন, হার না মেনে আবার শুরু করুন। কারণ বিশ্বাস রাখুন, আপনি মন থেকে চাইলে যে কোনো পরিস্থিতি জয় করা সম্ভব।